শিবজির ডুমরু আর ত্রিশূল ভারতীয় সংস্কৃতির প্রতীক। ত্রিশূল দেখে তৃণমূল ভয় পেয়ে যায়, এটা ওদের সমস্যা, আমাদের কোনো সমস্যা নেই। বর্ধমান ঈশানেশ্বর মন্দির দর্শন করে নন্দীর কানে কানে বললাম যে শান্তি দাও, সমৃদ্ধি দাও, বিজয় দাও। শুক্রবার এমনই সব উক্তি ব্যক্ত করেন ঈশানেশ্বর মন্দিরে পুজো দিয়ে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। ঈশানেশ্বর মন্দির দর্শন করে মেডিকেল কলেজ ময়দানে প্রাতঃভ্রমণ সেরে চা চক্রে অংশগ্রহণ করেন তিনি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, প্রাক্তন সাংসদ সুনীল মণ্ডল আমার পুরনো বন্ধু। আমার জন্মদিন ছিল, আমি গিয়েছিলাম, কেক কাটা হয় সেখানে। সুনীলদা কেক খাওয়ালো আমাকে আমার জন্মদিন বলে। সুনীলদাকে কি বিজেপিতে আসতে বললেন? সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন, আমি না অনুরোধ করতে আমাদের দলে এসেছিল, এখন দেখা যাক কি করে কোথায় যায়। আমার সাথে অনেকদিন আগেই কথা হয়েছিল, সুনীলদা বলেছিল বর্ধমান এলে আসবে, আগে সময় হয়ে ওঠেনি তাই যাওয়া হয়নি, সময় পেতেই তার বাড়ি থেকে ঘুরে এলাম। বিজেপির পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ তুলে দিলীপ ঘোষ বলেন, ছিঁচকে চোরের দেওয়াল মুছে দিচ্ছে, বিজেপির পতাকা খুলে দিচ্ছে। এইসব করে কি ভোট হয়? যারা লড়তে পারে না তারা এই সমস্ত অন্যায় কাজগুলি করে থাকে। এইভাবে বেশি দিন চলবে না, দেখছি পুলিশ কি করে, বাকিটা আমরাই করব। এর আগে অনেক গন্ডগোল হয়েছে, এবার সব পাল্টাবে। দিলীপ ঘোষ আরও বলেন, এবারে পশ্চিমবাংলায় ভোট শান্তিপূর্ণ হবে, যেমন রামনবমীর মিছিল শান্তিপূর্ণ হয়েছে। তৃণমূল কংগ্রেসের অভ্যাস ঝগড়া করে গন্ডগোল করে ভোট করা, মানুষ কিন্তু সব বুঝে গেছে, এবার ব্যালটেই জবাব দেবে জনতা। এদিন মেডিকেল কলেজ ময়দান খোশবাগান এলাকায় মাঠে প্রাতঃভ্রমণে দলীয় কর্মীদের উদ্দেশ্যে দিলীপ ঘোষ বলেন, কেশ না খেলে নেতা হবেন কি করে? জেলে গেলেই তো নেতা হবেন না, তো আমরা মালা পরাবো কাকে? অগ্নিমিত্রা পালকে দেখে শিখুন, সারা জীবন কি পুলিশের চমকানি শুনবেন নাকি? দিলীপ ঘোষ বলেন যে অনেকে রোদে হাঁটতে পারছেন না, তারা ভাবছেন বসে বসে জিতব, আমরা মাঠে আছি, সাধারণ মানুষের সাথেই আছি। এদিন তিনি প্রথমে মেডিকেল কলেজ ময়দান খোশবাগান এলাকায় যান প্রাতঃভ্রমণে। সেখানে প্রাতঃভ্রমণ সেরে চা চক্রে যোগ দেন শ্যামসায়র উত্তরপাড় এলাকায়। সেখানে চায়ে পে চর্চা শেষ করে শ্যামসায়র পূর্বপাড় ঈশানেশ্বর মন্দির দর্শন করেন। সেখানেই দলীয় কর্মীরা তার জন্মদিন পালন করেন কেক কেটে। এরপর তিনি ঈশানেশ্বর মন্দিরের শিবের মাথায় জল ঢেলে হাতে ডুমরু তুলে নেন। পরিতোষীলের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। হ্যাঁ, শুনলাম, আমার পুরনো বন্ধু, চা খেলাম গিয়ে, কথা হলো। আমার জন্মদিন ছিল বলে কেক ফেক কাটলো, খাওয়ালো আমাকে, কথা আর কি হবে, আর গল্প হলো আর কি। কিছুই করছে না, কি রাজনীতি কথা বলবো। দলে আছি, আমি না অনুরোধ করতেই চলে এসেছিল, এখন দেখা যাক কি করে, কোথায় যায়। কালকে কি বলেছেন বিজেপি আসার জন্য? আমি কাউকে বলি না, আমি এলে নিয়ে নি খালি। আপনি নিজেই গেছিলেন না উনি আমন্ত্রণ জানিয়েছিলেন? অনেকদিন আগে কথা হয়েছিল, বলে বর্ধমান এলে একবার আসবে, আমি তো যেতে পারিনি, কালকে সময় ছিল সন্ধ্যাবেলা, ওইদিকে গেছিলাম, আবার ঘুরে এলাম আমার বাড়ি। দাদা, কালকে রাতে তো বর্ধমানের কার্জন গেট চত্বরে অশান্তি, বিজেপির পতাকা ফেলে দেওয়ার একটা অভিযোগ। এইসব ছিঁচকে চোরের মতো কোথায় দেওয়াল মুছে দিচ্ছে, পতাকা খুলে দিচ্ছে, এই করে ভোট হয়? যারা লড়তে পারে না তারা এই ধরনের করে। ও বেশি দিন চলবে না, ঠিক হয়ে যাবে, আমরাও দেখছি পুলিশ কি করছে, নাহলে বাকিটা আমরা করবো। এবারে কি শান্তিভাবে ভোটটা দিতে পারবো? হবে, শান্তি হবে। এর আগে তো আমরা দিতেই পারিনি। অনেকদিন হয়েছে গন্ডগোল, সেগুলো পাল্টাবে সব। দিলীপ দা, টালিতে যখন দেখা গেল যে আপনাকে শরবত খেতে এই যিনি খাইছিলেন, অর্থাৎ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মানস ভট্টাচার্য, কালকে তিনি একটা প্রচার সভায় বলছেন যে হনুমানের প্রার্থী দিলীপ ঘোষ এসেছিল শরবত খেতে, শরবত দিয়েছি, 1 নম্বর ব্লক চাইতে আসলে ছিঁড়ে দেবো, কি বলবেন? ভেতরের দম তো জামা হয়ে গেছে না, দিলীপ ঘোষের দম আছে, ওদের ডায়াসে ভাষণ দিয়ে আসতে পারে, মাইকে আসুক, আমাদের পার্টি নিয়ে নেবো। প্রথম দফা ভোট, তার আগে রাতে বিভিন্ন জায়গায় অশান্তি হয়েছে। তা দেখো, এই পুরোনো অভ্যাস ভাই, কোথাও বোম পাওয়া যাচ্ছে, বন্দুক পাওয়া যাচ্ছে, কিন্তু আমার যেটা মনে হচ্ছে এবারে পশ্চিমবাংলায় ভোট শান্তিপূর্ণ হবে। যেমন রামনবমীর মিছিল শান্তিপূর্ণ হয়েছে, টিএমসির অভ্যাস ঝগড়া করা, গন্ডগোল করে আর ভোট করার ভয় দেখানোর চেষ্টা, কিন্তু মানুষ বুঝে গেছে, জবাব দেবে। আপনি হাতে এরম করছেন কেন? মাঝখানে ডিস্টার্ব করছেন। সিতাই, শীতলকুচি আর উদয়ন গুহার জায়গা দিনাটা, ও গন্ডগোল হবেই, ওরা যে কটা আছে তারা গন্ডগোল করে। গতবারে শীতলকুচির যে সিতাইয়ের যে ক্যান্ডিডেট, এখন যে এমপি ক্যান্ডিডেট হয়েছে, সে লোকসভা ভোটের পরে পালিয়ে গেছিল জায়গা ছেড়ে, 6 মাস আসেনি।
আমিই গেছিলাম ওখানে, তার আগে আমাকে ঢুকতে দেয়নি। আমি যখন ঢুকলাম তখন ফাঁকা। তারপর আমরা বলেছিলাম কাউকে তাড়াবো না আমরা। তো যখন লড়াই হয় কুত্তা, আর পরে আবার শের, আবার শেরের মতো কি পিছনে পুলিশ আছে, আবার গ্রাম ছাড়া হতে হবে। দাদা এই এখনো মানে ভোট শুরু হয়নি, তার আগে যেটা দেখা যাচ্ছে দিনহাটা, কোচবিহার সহ একাধিক জায়গায় বিজেপি যারা এজেন্ট তাদেরকে মানে মারধর করা দিনহাটা হচ্ছে। কুচবিহারে গন্ডগোলটা নতুন কিছু নাই। বাংলাদেশ থেকে গুন্ডাদের নিয়ে আসা হয়, দিয়ে ওখানে উৎপাত করা হয়, আর ওটা করে ওরা জেতা। তারপরেও শীতলকুচি আমরা জিতেছি কেন বিধানসভায়? সব জায়গায় লিড পাবে, ওখানে আমরা জিতবো। চলুন চা খান, মন ভালো। ইন্টারভিউ বলে বাড়িতে চলে আসবেন, নিয়ে নেবে। দাদা কি ব্যাপারটা? ইন্টারভিউ আমন্ত্রণ পত্র পেলে যেতে হবে নাকি? ইন্টারভিউ কেন, কি ব্যাপার, প্রেস কি চাইছে? কি বেরিয়েছে আমাকে ইনভাইটেশন করবে? হ্যাঁ, কি আছে প্রোগ্রামটা, কি আছে? 5 জন যে ক্যান্ডিডেট আছে তাদেরকে নিয়ে একটা পোডিয়াম করে একটা প্রোগ্রাম আছে। এসব করতে যাই না আমরা, পাবলিকের কাছে যাই। যাদের কোনো কাজ নেই তারা প্রেসে এগুলো বকবক করে। আমরা পাবলিকের কাছে যাচ্ছি, যারা রোদ্রে হাঁটতে পারছে না তারা ভাবছে ওখানে ভাষণ দিয়ে জিতে যাবে। দিলীপ ঘোষ গ্রামে আছে, মাঠে আছে, অনেকে অসুস্থ হয়ে বাড়ি চলে যাচ্ছে। চলুন।